জাতীয় সংসদ ভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। সর্বশেষ অবস্থা জানতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। আমরা সোহাগের সাথে কথা বলবো। সোহাগ, পুলিশের সাথে লাঠিপেটার খবর আমরা পেয়েছি, এখন কি অবস্থা, সবশেষ কোনো তথ্য রয়েছে কিনা? দৃষ্টি, লাঠিপেটা বা ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাটি হয়েছে সেটা বিকেল 6:30টার দিকে হয়েছে। এরপর থেকে কিন্তু আর লাঠিপেটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়নি। সাধারণ শিক্ষার্থীরা সে সময় এই সংসদ ভবনের যে মেন গেটটি রয়েছে সেই গেটটি তারা ছেড়ে দিয়েছিল। এর পরবর্তীতে তারা আবার এখানে এসে জড়ো হয়ে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু তারা এখানেই অবস্থান করেছে এবং তাদের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের মেন ফটকের কাছ পর্যন্ত পুলিশ প্রশাসন তাদেরকে নিয়েছিল, কিন্তু ভিতরে নেয়নি। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের সাথে উচ্চপদস্থ কেউ তেমন কথা বলেননি। পরিশেষে তারা আসলে বের হয়ে তারা এই 9:30 পর্যন্ত পুরো প্রায় 5 ঘন্টা সংসদ ভবনের সামনের যে মানিক মিয়া সড়কটি রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করে রেখেছে এবং কিছুক্ষণ আগে তারা আসলে আমাদেরকে একটি ব্রিফ করে তারা জানিয়েছেন যে আগামীকালকের পরীক্ষা যে রয়েছে, আগামীকালের পরীক্ষা যদি স্থগিত না করা হয় তাহলে আগামীকাল পরীক্ষার পরে তারা একটি লং মার্চ কর্মসূচি পালন করবে এবং এই ঘোষণা দিয়ে তারা আজকের মতো তাদের আন্দোলন সমাপ্ত করেছে। এছাড়াও তাদের যে প্রধান 3টি দাবি রয়েছে সেই দাবির মধ্যে একটি হচ্ছে 13 তারিখ সোমবার যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটি স্থগিত করে বা সেই পরীক্ষাটি বাতিল করে পুনরায় সেই পরীক্ষাটি যারা অংশগ্রহণ করতে পারেনি তাদেরকেও সেই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। আর যখনই তারা আসলে এখান থেকে চলে গিয়েছেন এরপরে কিছু উৎসুক মানুষ এখন এখানে অবস্থান করছেন এবং অল্প কয়েকজন সাধারণ শিক্ষার্থী এখানে আছেন বলা যায় আর কি। তবে তারা যখনই সড়কটি ছেড়ে দিয়েছেন, সড়কের ব্যারিকেডগুলো উঠিয়ে নিয়েছেন, এরপর থেকে কিন্তু এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে প্রায় আজকে সারা দিন ধরেই মিরপুর নিউ মার্কেট থেকে মিরপুর সড়ক যেটি রয়েছে সেই সড়কে কিন্তু মানুষকে তীব্র যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে। এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক। এই আন্দোলনকারীরা আজ একদম সকাল 11টা থেকে শুরু করে প্রায় 3.5 ঘন্টা প্রথমে সায়েন্স ল্যাবে অবস্থান করেছিল এবং সেই অবস্থান করার পরে সেখান থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে তারা যখন যাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গিয়ে তারা আসলে সেই তারা সেখানে থামতে বাধ্য হয় এবং সেখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরে তারা শিক্ষা বোর্ডে যায় এবং শিক্ষা বোর্ড অবরোধ করার চেষ্টা করে। সেখানেও তারা বাধা পেয়ে এসে আবার পুনরায় সায়েন্স ল্যাবে আসে এবং 5:30টা বাজে আমরা দেখেছি সায়েন্স ল্যাব থেকে তারা আসলে এই জাতীয় সংসদ ভবনে আসে এবং এখান থেকে এসে আজ রাত 9:30 বাজে তারা আসলে তাদের আজকের মতো কার্যক্রম সমাপ্ত ঘোষণা করছে। দৃষ্টি। জি সোহাগ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।